everyone. Good morning from Sumur near Hundar. আমরা এখন যাব প্যাংগং লেকের দিকে ভায়া চাংলা পাস। অনেকটাই রাস্তা, চাংলা পাস হয়ে যাব বলেই রাস্তাটা একটু ঘুরিয়ে হচ্ছে আর কি, নাহলে একটা শর্টকাট রুট ছিল। তো আমরা সুমুরে এই গেস্ট হাউসে ছিলাম, এই যে স্কাইল গেস্ট হাউস, স্কাইল গেস্ট হাউস, এই যে নাম্বার। এখানে একটা বাঙালি ভাই আছে, মুর্শিদাবাদ বাড়ি ওর। দেখা যাক চাংলা পাস হয় কিনা। চাংলা পাস কিন্তু খুব টাফ, চলো দেখা যাক। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চারজনে আবার চলেছি চাংলার দিকে। জানি না কত দূর পৌঁছতে পারবো। টার্গেট প্যাংগং মানে মেরাক, কিন্তু মনে হচ্ছে দেখা যাক। আপনারা জানতে পারবেন আজকে রাত্রে যে আমরা কোথায় পৌঁছলাম। ভাই আচ্ছা, তারিখটা আজকে কত তারিখ হলো ভাই? তারিখ ফারিখ কিন্তু 19 তারিখ আজকে, বৃহস্পতিবার। আচ্ছা, 19 জুন, টাইম এখন 9 AM। এরপরে মোটে ব্লগিং সেটআপে দেখা হবে। আচ্ছা, আমরা এখন এই যে মোড়টা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে টি মোড়। আমার পেছন দিকের রাস্তাটা যাচ্ছে সিয়াচেন বেস ক্যাম্প, আর এই ডান দিকের রাস্তাটা যাচ্ছে ডিস্কিট, তুরতুক, থাং ভিলেজ, আর এই সোজা রাস্তাটা যাচ্ছে লে। আমরা যাবো এখন প্যাংগং। তো এখন প্যাংগং যেতে গেলে লের দিকে কিছুটা গিয়ে বাঁ দিকে একটা রাস্তা কাটবে, সেইখানেই যেতে, সেই রাস্তাটাই ঢুকতে হবে। তার আগে আমরা এই ডান দিকে একটা পেট্রোল পাম্প আছে, এখানে তেল ভরিয়ে নেবো। ঠিক আছে, এই যে জুতো ভিজে গেছে। এটা প্যাংগং যাওয়ার নতুন রাস্তা, রাস্তাটা এখনো পুরোপুরি তৈরি হয়নি। অ্যাকচুয়ালি এটা রাস্তা হবে না, এটা একটা ডাইভারশন করেছে। ও, আমরা একটু ওপরে নতুন রাস্তাটা ফেলে এসেছি, যেটা চওড়া করে বানাচ্ছে। এখন ওই ওপরটা, ওই জায়গাটা বন্ধ আছে বলে এটা একটা ডাইভারশন করেছে পুরনো, একদম অনেক পুরনো রোড দিয়ে। আবার একটু পরেই ভালো পিচের রাস্তা পেয়ে যাব। এখানটা রাস্তাটা খারাপ হলো, জায়গাটা বেশ সুন্দর। এই যে এটা হচ্ছে অ্যাকচুয়াল রাস্তা। এগুলো কিছু কিছু জায়গায় এখনো পিচ হয়নি।
এখান থেকে আবার টার্মাক হয়ে গেছে। আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, আজকে একসাথে লাইন দিয়ে অনেক বাইকার যাচ্ছে। নতুন রাস্তায় আসার এর একটা সমস্যা আছে। এই যে কিলোমিটার পোস্টটা দেখা যাচ্ছে, বাঁ দিকে প্যাংগং আর সোজা হচ্ছে শক্তি। তো এই রাস্তাটা প্যাংগং যাচ্ছে, কিন্তু আমরা এদিকে যাব না, আমরা প্যাংগংই যাব, আমরা এই দিক শক্তি হয়ে যাব। এইদিকে শক্তি দিয়ে গেলে দুটো পাস পড়বে, একটা হচ্ছে ওয়ারিলা, ওই যে বোর্ডে লেখা আছে 33 কিলোমিটার, আর একটা হচ্ছে চাংলা। চাংলার ডিস্টেন্সটা আমি জানি না, ঠিক আছে, এবার দেখা যাওয়া যাক তাহলে। আমরা 50 কিলোমিটার মতো এক্সট্রা ঘুরছি আমরা প্যাংগং যাওয়ার জন্য। নিচের রাস্তাটায় গেলে প্যাংগং তাড়াতাড়ি পৌঁছানো যেত ঠিকই, কিন্তু এই যে এত সুন্দর সিনিক বিউটি আর তার মধ্যে দিয়ে এত সুন্দর রাস্তা, এগুলো মিস হয়ে যেত। নিচে একটা গাড়ি ড্রাইভারের সাথে কথা হচ্ছিল, ড্রাইভারটাই বললো যে ওই রাস্তাতে যাও, অনেক ভালো সিনিক বিউটি পাবে, আর এই শর্টকাটের এই প্যাংগং এর এই রাস্তায় গেলে শুধু সিনিক বিউটি কিছুই পাবে না। বললো টাইম লাগবে ঠিকই, কিন্তু সিনিক বিউটি পাবে। হাতে একটু একটু ঠান্ডা লাগছে, হাফ গ্লাভস পরে আছি তো। খুব সাবধানে চালাতে হবে, ব্ল্যাক আইস থাকতে পারে। সরি, আমি তখন ভুল বলেছিলাম, এইটা হচ্ছে ওয়ারিলা পাস। ওই যে সামনে সবুজ রঙের বোর্ডটায় লেখা আছে ওয়ারিলা। খুব সুন্দর জায়গাটা।
সবাই মিলে দাঁড়িয়েছি। ইউপির একটা গাড়িও দাঁড়িয়েছে, আর কলকাতা থেকে 4 জন এসছে, তারা দাঁড়িয়েছে, আর আমরা আছি। বাইকার বলতে আমরা 4 জনই, আর কোনো বাইকার নেই এখানে। এই যে বোর্ডে লেখা আছে ওয়ারিলা। দেখি এটা ভাঙা যায় কি নরম হয়ে। হোম স্টে অ্যান্ড ক্যাম্পিং ওয়াইফাই। এরা জানি না সামনেটা কোন রেঞ্জ, কিন্তু দুর্ধর্ষ লাগছে সামনের রেঞ্জটা। শর্টকাট নিয়ে দেখি কি হয়। বোঝা যাচ্ছে বাঁ দিকের রাস্তাটা ওখানে গিয়ে ঠিকছে। গাড়ির চাকার দাগ রয়েছে, মানে ফোর হুইলারটা যায়। এক কিলোমিটার কমে গেল একটা শর্টকাট না হতে। সামনে গেটে লেখা আছে খাড়ু রাইট সাইডে 11 কিলোমিটার, টাংসে লেফট সাইডে 71 কিলোমিটার, লে রাইট সাইডে 46 কিলোমিটার। আমরা এখনো লাঞ্চ করার জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছি না, এখনো অব্দি কোনো দোকান দেখতে পাইনি লাঞ্চ করার মতো। আশা করছি এখানটায় পাবো। এই যে খাড়ু এদিকে 10, লে 45, মানালি 470, কার্গিল 280। আমরা যাবো এই বাঁ দিকে লাদাখ 19। এই যে চাংলা 33 কিলোমিটার, খেয়ে পরে চাংলা পাস হয়ে তারপরে প্যাংগং লেক যাবো। আমরা এখানে লাঞ্চ করলাম, খাবার খুব ভালো ছিল।
এখন আমরা যাব চাংলা পাস, 17,400 ফিট। এই যে একটা গেট করা আছে, দেখা যাচ্ছে চাংলা 12 কিলোমিটার, দুর্বুক 44, টাংস্টে 51, প্যাংগং 89। মানে ওপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে বরফ রয়েছে, এটাই হচ্ছে চাংলা। थोड़ा थोड़ा ठंडा लग रहा है। জিংরাল ক্যাম্প, এই জায়গাটার নাম হচ্ছে জিংরাল। জিংরাল জিংরাল টেম্পল। আমরা চাংলা পাস অলমোস্ট উঠে গেছি। ওয়ারিলা পাসটা যখন পেলাম তখন গাড়ি এত চাপ ছিল না, অ্যাকচুয়ালি ওটা খুব একটা ভাইটাল রোড নয়, কিন্তু চাংলা পাসটা হচ্ছে ভাইটাল রোড। দুর্বুক, প্যাংগং, এই সব জায়গাগুলোকে চাংলা পাস কানেক্ট করছে, ওই জন্য এই রাস্তায় প্রচুর গাড়ি রয়েছে, ট্রাক, বাস, কমার্শিয়াল ক্যাব। চারিদিকে শুধু বরফ আর বরফ। Here is the Changla Pass. চাংলা বাবা কি জয়। এখন আছি চাংলা চেকপোস্টে। এখানে আর্মির তরফ থেকে ফ্রিতে চা দেওয়া হচ্ছে, এই যে টেবিল লাগানো আছে, চা খাওয়ানো হচ্ছে। এই যে সেলফি পয়েন্ট, আই লাভ চাংলা। এদিকে চাংলা বাবার মন্দির। আমরা এখন দুর্বুকের দিকে যাচ্ছি। এই জায়গাটা জাস্ট অসাধারণ। বাঁ দিক দিয়ে একটা ছোট্ট মতো নদী বয়ে যাচ্ছে। কয়েকটা ছেলে দেখলাম 4 চাকা নিয়ে এসছে, ওরা গ্যাসের সিলিন্ডারও এনেছে, খাবার দাবার বানিয়ে খাচ্ছে সব।
বসে আড্ডা দেওয়ার মতনই জায়গা, কিন্তু আমাদের হাতে সময় নেই। আমরা প্রথমে ঠিক করেছিলাম দুর্বুকে থাকবো, তারপরে দেখলাম ঠিক হয়েছে যে না, প্যাংগংই চলে যাব। তো এখান থেকে প্যাংগং এখনো 82 কিলোমিটার, যেতে রাত্রি 8:10-15 বেজে যাবে। যদিও 8টা অব্দি এখানে আলো থাকে, খুব একটা অসুবিধা হবে না। এই জায়গাটা হচ্ছে দুর্বুক। টুকটাক হোমস্টে আছে, তবে রেস্টুরেন্ট আছে ভালো ভালো, বড় বড় রেস্টুরেন্ট রয়েছে। আমরা যাবো সোজা প্যাংগং। গুগল টাইম বলছে রাত্রি 8:10 বাজবে প্যাংগং পৌঁছাতে। আর সামনে হচ্ছে টাংস্টে বলে একটা জায়গা আছে যেখানে পেট্রোল পাম্প আছে। টাংসে থেকে প্যাংগং এর রাস্তাটা চরম বানিয়েছে বিহারও, পুরো রাস্তাটাই এরকম। আরামসে 80-তে চালানো যাবে গাড়ি, বাইক কমসে কম। হ্যাটস অফ টু বিহারও। এরকম একটা ট্রেনে এরকম একটা রাস্তা বানানো চারটিখানি কথা নয়। এই প্যাংগং লেক দেখা গেছে, মোটামুটি এখান থেকে প্যাংগং লেক শুরু, একদম চায়না অব্দি যাচ্ছে প্যাংগং লেক। ছত্রপতি শিবাজি। দেখে সমুদ্র মতনই লাগছে অনেকটা। আমরা আছি এখন প্যাংগং লেকের এখানে। কাল সন্ধ্যাবেলা ঢুকেছি, তো সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমি কিছু দেখাতে পারিনি। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 10 আর 9, দুটো রুম আমাদের। হোমস্টের নাম হচ্ছে মেনস্টেল মিরাক। আর এখান থেকেই প্যাংগং লেকের ভিউ দেখা যাচ্ছে, এই যে পাহাড়, আর নিচে জলটা জানি না ক্যামেরাতে বোঝা যাবে কিনা। এটা মান পার করে এই হোমস্টেটা, মেনস্টেল মিরাক, এটাই লাস্ট গ্রাম। আমরা এখন মানের দিকে যাব, ওখানে লাঞ্চ করব, তারপর 3 ইডিয়টসের যে শুটিংয়ের পয়েন্ট আছে সেখানে কিছু ছবি টবি তুলবো। মালটা সুবেশের ঘরে টেবিলে আছে।